ওমর ইবনু আর রুমি এই রাবিকে নিয়ে মুহাদ্দিস সমালোচনা করেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে মুনকার বলার পিছনে এটাই হচ্ছে কারণ। এই হাদিসকে কেন্দ্র করে ইমাম ইমাম বুখারীর বক্তব্য আছে, এই হাদিসকে কেন্দ্র করে ইমাম মুকাইলির বক্তব্য আছে, এই হাদিসকে কেন্দ্র করে ইমাম ইবনু হিব্বানের বক্তব্য আছে, আর অনেক ইমামের বক্তব্য। এই হাদিসকে কেন্দ্র করে তারা হাদিসের দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এই যে মোহাম্মদ বিন ওমর ইবনু আর রুমি, সে ছাড়াও এই হাদিসটা ভিন্ন আরেকটা সনদে ইমাম ইবনু আসাকির, কিতাবের নাম তারিখে দিমাশ, সেখানে 42 নম্বর খণ্ড 378 পৃষ্ঠা, দারুল ফিকুর এলমিয়া বৈরুত দেবাননে ছাপা, সেখানে উল্লেখ হয়েছে। সেখান থেকে নকল করেছেন ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবের 11 নম্বর খণ্ড 96 নম্বর পৃষ্ঠা, তুর্কি নুসকা। সেখানে কিন্তু ইমাম ইমাম ইবনু কাসির তিরমিজির সনদ উল্লেখ করে তিনি ব্যাখ্যা করতেছেন, কিন্তু আমি বলি হাদিসটি রাওয়াহু সুয়াইদ ইবনু সাঈদ, হাদিসটি সুয়াইদ ইবনু সাঈদ থেকেও এসেছে, তার ওস্তাদ শারীফ থেকে বর্ণনা করেছে, সেভাবে হযরতে আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আনা মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা, এভাবে এসেছে। তাহলে বোঝা গেল এক সনদে তিরমিজির দুর্বল রাবি থাকার পরেও আরেক সনদে আরেকজন রাবি আসার কারণে দুইজন রাবিকেও যদি দুর্বল বলা হয়, উসুলে হাদিসের হাসান বিগাইরি সংজ্ঞা মতে হাদিসটিকে যঈফ বলার কোনো সুযোগ নেই। এবার আসেন, এই যে সুয়াইদ ইবনু সাঈদ, সে কি দুর্বল না সেকা, এই বিষয়ে অনেক বক্তব্য রয়েছে। সময় যেহেতু কম, আমি সংক্ষেপে বলছি। ইমাম যাহাবী সিয়ারুল আলামিন নুবালা 11 নম্বর খণ্ড 412 পৃষ্ঠা 97 নম্বর রাবির জীবনী মুআসসাসাতুর রিসালা বৈরুত দেবাননে ছাপা, সেখানে হযরতে হাসান ইবনু মাইমুনি তিনি বলতেছেন, আমি একজন সাআলা রাজুলুন, একজন ব্যক্তি প্রশ্ন করলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে সুয়াইদ সম্পর্কে। ফাকালা, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, মা আলিমতু ইল্লা খায়রান, আমি তার ব্যাপারে ভালো ব্যতীত আর কিছুই জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে আরেকটা মত এসেছে যে ওনার ওনার কাছে প্রশ্ন করা হলো যে সুয়াইদ ইবনু সাঈদের হাদিসের ব্যাপারে, তখন তিনি তার তার শাহজাদাকে বললেন, উক্তুবহা, তুমি লেখো, কুল্লুহা, তার সমস্ত বর্ণনাগুলো তোমরা লেখো। আও ক্বালা, আরেকটা অন্য রিওয়ায়াত এসেছে, তাতাবাআহা, তার রিওয়ায়াতকে অনুসরণ করতে পারো, ফাইন্নাহু সালিহুন, সে সৎ ব্যক্তি। আও ক্বালা, অন্য রিওয়ায়াতে এসেছে, সাকাতুন, সে বিশ্বস্ত। আমি আবু সাউদের রাবির আলোচনায় ইমাম ইয়াহিয়া ইবনে মাইন যে হাদিসটাকে সহিহ বলেছে, এটা আমি বলিনি। আমি বলেছি আবু মুয়াবিয়া রাবির জীবনীর আলোচনায়। আমি বলেছি যাহাবির কিতাব। আমি বলবো ভাই, আপনি ভালো করে ভাই, আপনি গভীরভাবে আপনার স্মৃতি শক্তির প্রখরতার জন্য আপনি বেশি বেশি বাদাম খাবেন। আমি বলেছি তাহজিবুল কামাল, উনি বলে ইমাম যাহাবির কিতাবের কথা। একে তো রাবির নাম পাল্টিয়েছে, একে তো ইমামের কিতাবের নামও পাল্টিয়েছে।